বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যেমন দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের মানুষের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন, ঠিক তেমনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানের একজন নায়ক ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিও খুব অল্প সময়ে মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন। দুজনে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। একই হাসপাতাল, কিন্তু ভিন্ন বাস্তবতা। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আজ হাদি সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য লড়াই করছেন জীবনের সঙ্গে। বিষয়টি ভাবতেই নেটিজেনদের চোখে ভিজে আসে, অশ্রু সিক্ত হয়ে উঠে অসংখ্য হৃদয়। খালেদা জিয়া দল মত নির্বিশেষে সব শ্রেণীর মানুষের কাছে একই প্রিয় ও শ্রদ্ধার নাম। রাজনৈতিক জীবনে তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি, মাথা নত করেননি কোনো চাপের কাছে। দেশের স্বার্থকে আগে রেখে তিনি দৃঢ়তা ও দেশপ্রেমে দেখিয়েছেন, সেটাই তাকে মানুষের চোখে করেছে মহৎ ও অনন্য। গত বছরের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের আগে ইনকিলাব মঞ্চে কিংবা শরীফ ওসমান হাদিকে খুব বেশি মানুষ চিনত না, কিন্তু গণঅভ্যুত্থান ও পরবর্তী সময়ের ঘটনা প্রবাহে হাদি নিজেকে তুলে ধরেছেন একজন সাহসী, স্পষ্টভাষী ও দেশপ্রেমিক নেতৃত্ব হিসেবে। তার গঠনমূলক বক্তব্য, সাংগঠনিক তৎপরতা এবং নির্ভীক অবস্থান মানুষের মন জয় করেছে। ঢাকা ৮ আসনে তার প্রার্থিতাও সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল। হাদি গুলিবিদ্ধ হওয়ার পর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যেভাবে রাজপথে নেমে এসেছেন, তা হাদির প্রতি জনগণের গভীর ভালোবাসা ও আস্থারই বহিঃপ্রকাশ। ২৩ নভেম্বর বেগম জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে সেদিনই তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি পরবর্তী পরীক্ষায় তার ফুসফুস, হৃদযন্ত্র ও কিডনির জটিলতা দ্রুত বেড়ে যাওয়ায় তাকে কেবিন থেকে উন্নত চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য সিসিইউতে স্থানান্তর করা হয়। এখনও তিনি সেখানে চিকিৎসাধীন, দেশবাসীর দোয়া ও ভালোবাসায় ঘেরা। এরই মধ্যে গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর বিজয়নগরে গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে জীবন বাঁচানোর লড়াইয়ে তাকে পাঠানো হয় সিঙ্গাপুরে। একই দেশের দুই প্রভাবশালী চরিত্র, একজন দীর্ঘদিনের পরীক্ষিত নেত্রী, আরেকজন সময়ের দাবিতে উঠে আসা তরুণ নেতৃত্ব। দুজনেরই যন্ত্রণা, দুজনেরই সংগ্রাম আজ দেশের মানুষের হৃদয়ে একই সুরে বাজে, প্রার্থনা, ভালোবাসা আর অশ্রুসিক্ত দোয়ার সুরে। তারেক আজিজ খান, প্রজন্ম ২৪।